ডেভেলপমেন্ট লেন্থ কি কিছুই না, জাস্ট সাপোজ এই একটা আমাদের বিম আছে আর এই একটা কলাম আছে। বিম আর কলামের যেখানে জাংশন, যেখানে জয়েন্ট হয়, এই জায়গাটা কী হয়, বিমের যে রডগুলো থাকে, এই রডগুলো কলামের মধ্যে কিছুটা দেওয়া থাকে, কিছুটা কলামের মধ্যে চলে আসে, মানে কলামের মধ্যে কিছুটা দিয়ে দেওয়া থাকে, কারণ এই জয়েন্ট ভালো থাকার জন্য, যেন বিমটা পড়ে না যায় বা এই কলামের সাথে বিমের জয়েন্টটা ঠিকঠাক হয়। তাহলে এই যতটা লেন্থ এখানে এক্সট্রা দিয়ে দেওয়া হয়, বিমের রড কলামের মধ্যে যতটা লেন্থ এক্সট্রা দিয়ে দেওয়া হয় ওটাকে বলে ডেভেলপমেন্ট লেন্থ, এলডি দিয়ে ডিফাইন করে। আচ্ছা ঠিক আছে, ডেভেলপমেন্ট লেন্থ বের করার ফর্মুলা আছে এটা, সিগমা এস ফাই 4 টাও বিডি। ফাই হচ্ছে ফাই কিছুই না, এইখানে কতবার মানে এই যে বারটা ইউজ করছি, যে রড ইউজ করছি তার ডায়ামিটার কত। সাপোজ আমি 12 ডায়া ইউজ করছি বা 16 ডায়া বা যাই হোক না কেন, যত ডায়া ইউজ করছি আমি সেই ডায়াটা এখানে বসানো হয় এমএমে, 12 বসাই দিতে হবে বা 16 বসাই দিতে হবে। আর সিগমা এস কি, সিগমা এস মানে হচ্ছে এই যে রড ইউজ করছি, এই রডের মানে গ্রেড কত, রডের গ্রেড কেমন, রডের গ্রেড হয় না এফি 415, 5000, 500, তারপরে এফি 250, এরকম যে গ্রেড হয়, মানে হচ্ছে এফি সাপোজ এইখানে এইটা সিগমাইজ হচ্ছে এফ ওয়াই দিয়ে ডিফাইন করে, যেটা হচ্ছে আমার রডের জন্য কত হয় এফি। সাপোজ আমি এটাতে ইউজ করবো 415, রডের গায়ে দেখবা লেখা থাকে যে ওইটা কত গ্রেডের রডের এখন তো এফি 600ও বেরিয়ে গেছে, যে এফি 600। এই 600 মানে কি, মানে হচ্ছে 600 নিউটন পার mm² লোড ক্যারিং ক্যাপাসিটি আছে এই রডটার। তার মানে এখানে সাপোজ আমি কোনো একটা রড ইউজ করছি যার স্ট্রেংথ হচ্ছে, লোড ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে এফি 415 বা ওই গ্রেড হচ্ছে এফি 415, মানে হচ্ছে 415 নিউটন লোড পার mm² নিতে পারবে। তো এইখানে ডাইরেক্ট আমি এইখানে সিগমা এসকে বসাতে গেলে কী করতে হবে, আগে আমি ডাইরেক্ট সিগমা এস মানে আমি এফ ওয়াইকে বসাতে পারবো না, ডাইরেক্ট কী করতে হবে 0.85 টাইম অফ এফ ওয়াই নিতে হবে, মানে হচ্ছে কত গ্রেডের রড আছে সেই গ্রেডের রডের একটা সেফটি ফ্যাক্টর আছে না, যেটা রডের জন্য 1.15 দিয়ে ডিভাইড করতে হয়, ফ্যাক্টর অফ সেফটি যেটা আছে, সেটা এফি 415 বা এফি 500 বা এফি 600 যাই হোক না কেন, তাকে 1.15 দিয়ে ভাগ করার পরে 0.87 আসবে। 0.87 অফ এফ ওয়াই মানে 0.87 অফ গ্রেড অফ রড, এই যে রড ইউজ করছি সেটা মানে 0.87। সাপোজ আমি এইখানটাতে যদি এফি 415 ইউজ করতাম তাহলে 87 ইন্টু 415 লিখতে হতো, 0.87 ইন্টু 415 লিখতে হতো সিগমা এসের জায়গাতে, তাহলে আমি সিগমা এসের ভ্যালু পেয়ে গেলাম। আর ফাই তো আমি জানি, সাপোজ এখানে 12 রড ইউজ করছি তাহলে এখানে 12 mm লিখে দিলাম, আর সিগমা এসের ভ্যালুটা এখানে বসালাম 4। এবার হচ্ছে নিচে থাকবে 4 আর টাও বিডি। টাও বিডিটা কী জিনিস, টাও বিডি কিছুই না, জাস্ট সাপোজ এই টাও বিডি কী হয়, আমাদের কোডে অলরেডি টাও বিডির ভ্যালু দেওয়া থাকে, টাও বিডির ভ্যালু দেওয়া থাকে এইখানে, এটা কোড অনুযায়ী দেওয়া আছে টাও বিডির ভ্যালু কত দেওয়া আছে, অ্যাজ পার কোড দেওয়া আছে। M15 গ্রেডের যদি কংক্রিট ইউজ করা হয় আমার, মানে এই জায়গাটাতে যদি আমি M15 গ্রেডের কংক্রিট ইউজ করি, এই স্ট্রাকচারটা টোটাল M15 গ্রেডের কংক্রিট ইউজ করলে তাহলে টাও বিডির ভ্যালু 1। আর যদি এই স্ট্রাকচারটা যদি আমি M20 গ্রেড ইউজ করি তার জন্য আলাদা, M25 জন্য আলাদা, M30 জন্য আলাদা, এইরকম 20 জন্য 1.2, 25 জন্য 1.4, M30 জন্য 1.5, M35 জন্য 1.7, M40 জন্য 1.9, এরকম করে টাও বিডির ভ্যালু দেওয়া আছে। তার মানে আমি কি জানি, ডেভেলপমেন্ট লেন্থ মানে কতটা লেন্থ আমার এক্সট্রা দিতে হবে কলামের মধ্যে, বিম থেকে যে রডগুলো আসবে সেই রডটা কতটা এক্সট্রা রড আমার কলামের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। তাহলে এই ডেভেলপমেন্ট লেন্থ আমি 4 টাও বিডির ভ্যালু পেয়ে যাবো। যদি আমি জানি এটা কত গ্রেডের কংক্রিট ইউজ করছি তাহলে টাও বিডিও পেয়ে যাবো, কিন্তু একটা কন্ডিশন আছে, টাও বিডি আমি ডাইরেক্ট এখানে টাও বিডি লিখতে পারবো না। কারণ কি, টাও বিডি নেওয়ার আবার বিভিন্ন মানে কন্ডিশন আছে। যদি আমি প্লেন বার ইউজ করি টেনশন জোনে, প্লেন বার যদি আমি একটা টেনশন জোনে ইউজ করি, প্লেন বার যদি ইউজ করি আমি টেনশন জোনে, তাহলে আমি টাও বিডির ভ্যালু এইখান থেকে যত পাবো ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো এই ফর্মুলাতে, বুঝা গেল। টেনশন জোনে মানে হচ্ছে সাপোজ এই একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে,
একটা বিম আছে, তো এটা কীভাবে হবে, এরকমভাবে ব্যান্ড হওয়ার চেষ্টা করবে। তার মানে টেনশন জোন কোথায় আসছে, এই নিচেরটাতে। তো নিচেতে যদি সাপোজ আমি কোনো রড ইউজ করি, সেটা যদি মাইল স্টিল হয়, তাহলে তার টাও বিডি, তাহলে এটার টাও বিডির ভ্যালু আমি কোডে যা দেওয়া আছে সেটাই ইউজ করতে পারবো, বোঝা গেল। আর প্লেন বার যদি কম্প্রেশন জোনে ইউজ করা হয়, মানে কি এর উপরটাতে কী আসবে, কম্প্রেশন জোন আসবে। প্লেন বার যদি কম্প্রেশন জোনে ইউজ করা হয়, তাহলে কম্প্রেশন জোনের টাও বিডির জায়গাটাতে কী করতে হবে, 1.25 মানে 25% এক্সট্রা নিতে হবে। যে টাও বিডি আমাদের কোডে দেওয়া আছে, সেই কোডের টাও বিডির 25% এক্সট্রা নেওয়া হবে যদি আমার প্লেন বার, মানে প্লেন বার মানে হচ্ছে এমএস, মাইল স্টিল যেগুলো আছে, মাইল স্টিল বার যদি, মাইল স্টিল মানে কি FE250, এই গ্রেডের যদি বার আমি ইউজ করি এবং কম্প্রেশন জোনে, তাহলে 25% এক্সট্রা করা হয়। এবং এই গ্রেডের যদি স্টিল আমি ইউজ করি টেনশন জোনে, তাহলে টাও বিডির ভ্যালু যেটা কোটে দেওয়া আছে সেটাই ইউজ করা হয়। এইবার যদি আমি মাইল স্টিলের বদলে যদি আমি HYSD বার ইউজ করি, HYSD বার, HYSD মানে হচ্ছে যেমন TMT বার, থার্মোমেকানিক্যালি ট্রিটেড বার, এখন যেরকম নতুন বার বেরিয়েছে, নর্মালি সব বারই এখন ওইটাই হয়। মাইল স্টিল খুব কমই ইউজ করা হয়, শুধু বাইন্ডিং বা স্টিরাপের কেজের জন্য মাইল স্টিল কোথাও কোথাও ইউজ করা হয়। তাছাড়া HYSD বার ইউজ করা হয়। HYSD মানে কি, একটা সাপোজ এই একটা রড আছে, রডের গায়ে এরকম দেখা যায় এখন, মানে থ্রেড করা দেওয়া আছে, থার্মোমেকানিক্যালি থ্রেড দেওয়া আছে এখানে, মানে কাটা কাটা টাইপের, মানে এই যাই হোক হয়তো গুণ কাটা চিহ্ন বা অন্য কোনো পেঁচানো দাগ বা কোনো না কোনো একটা দাগ দেওয়া আছে, যাতে এর গ্রিপ ভালো হয়। গ্রিপ ভালো হয় মানে, গ্রিপ মানে কি, এটা যখন কংক্রিটের মধ্যে ঢুকবে তখন যেন টান দিলে সহজে বেরিয়ে না যায়, কারণ কি ওর মধ্যে গ্রিপ দেওয়া আছে, থার্মোমেকানিক্যালি ক্রিয়েট করা আছে। তার জন্য কী হবে, তার মানে কি, আমি যদি মাইল স্টিল যেখানে ইউজ করতাম সেইখানে তার যদি আমি টান দিতাম বাইরের দিকে, তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত। তার বদলে যদি আমি TMT বার ইউজ করি বা HYSD বার ইউজ করি, তাহলে কী হবে, সেটাকে টান দিলে একটু মানে শক্তি বেশি দরকার পড়বে, কারণ কি TMT বারের মধ্যে থ্রেড দেওয়া আছে। তাহলে মাইল স্টিলের বদলে যদি TMT বার ইউজ করি, তাহলে তার টাও বিডির ভ্যালু আরও বাড়বে, মানে ডেভেলপমেন্ট লেন্থ আর কমবে, মানে টাও বিডির ভ্যালু বাড়লে কী হবে, ডেভেলপমেন্ট লেন্থ আরও কম দিতে পারবো আমি। ঠিক আছে, তার মানে কি, যদি আমি কোনো জায়গায় মাইল স্টিল আছে সেইখানের বদলে যদি আমি TMT বার ইউজ করি টেনশন জোনে, তাহলে তার টাও বিডি কত পার্সেন্ট বাড়বে, 60%, 1.6 টাইম অফ টাও বিডি লিখতে হবে। মানে কোডে যে টাও বিডির ভ্যালু দেওয়া আছে তার 60% এক্সট্রা করা হবে যদি আমি প্লেন বারের বদলে HYSD অথবা TMT বার ইউজ করি ইন টেনশন জোন, টেনশন জোনে যদি ইউজ করি। আর HYSD বার যদি কম্প্রেশন জোনে ইউজ করি, তাহলে টাও বিডির ভ্যালু আরও বেশি বাড়িয়ে যাবে, আরও বেশি বাড়বে, এখান থেকে টাও বিডির ভ্যালু আরও বেশি বাড়বে, মানে ডেভেলপমেন্ট আরও কম দিতে পারবো, মানে কম্প্রেশন জোনে ডেভেলপমেন্ট লেন্থ আরও কম দিতে হবে HYSD বারের জন্য বা TMT বারের জন্য। তাহলে কত দিতে হবে, 100% বেরিয়ে যাবে। কী বলে, যদি আমার টাও বিডি কোডে যে টাও বিডি দেওয়া আছে তার 2 টাইম, তার 2 গুণ, তার 2 গুণ আমি নিব আমি টাও বিডি। এইখানে এই ফর্মুলাতে যদি আমি প্লেন বারের বদলে HYSD বার ইন কম্প্রেশন জোনে ইউজ করি, তাহলে এই টাও বিডির জায়গাতে আমি 2 টাইম অফ টাও বিডি লিখব। ঠিক আছে, তার মানে 2 টাইম লিখলে এখানে কত, 4 × 2 8 হয়ে যেত। মানে টাও বিডি যেটা আমার ফর্মুলাতে দেওয়া আছে, সাপোজ M25 এর জন্য 1.4, তো 1.4 তো এখানে লিখতামই, তাছাড়া এখানে একটা 2 গুণ থাকতো এবং একদিকে 4 আছে, মানে 8 হতো, মানে হচ্ছে 8 ইন্টু টাও বিডি সিগমা S ফাই, যদি আমার কোনোবার টেনশন কম্প্রেশন যখন ইউজ করা হতো HYSD বার। ঠিক আছে, সাপোজ এটুকু বোঝা গেল। আর একটা জিনিস, ডেভেলপমেন্ট লেন্থের সাথে আবার অ্যাকোরেজ ভ্যালু যেটা আছে সেটার কিন্তু আর একটা সম্পর্ক আছে। সাপোজ আমি কি করি, এইখানটাতে যদি আমি একটু বাঁকা করে দিতাম রডটাকে, তাহলে এটাকে টেনে বের করতে আরও বেশি শক্তি লাগতো। এই রডটাকে সাপোজ আমি একটু বাঁকা করে দিতাম, এই রডটাকে সাপোজ আমি একটু বাঁকা করে দিতাম, তাহলে কী হতো, টেনে বের করতে আরও বেশি শক্তি লাগতো। তার মানে আমরা কি দেখব, যে কোনো বিমের মধ্যে, কোনো বিমের রড যদি আমি কলামের মধ্যে জয়েন্টের এইখানটাতে যদি বাঁকা করে দিই, তাহলে এটাতে আমি ডেভেলপমেন্ট লেন্থ একটু কম দিয়েও পারবো। তো আমি ওইটাই চেষ্টা করবো যে যেখানে আমি যদি সাপোজ এখানে খুব বেশি ডেভেলপমেন্ট লেন্থ দরকার হচ্ছে আমার, LDর ভ্যালু, এই যে কলামের যে ওয়াইড আছে বা এখানে যে থিকনেস আছে এর থেকে বেশি দরকার পড়তেছে আমার দিতে হবে, সেখানে তো দিতে পারবো না আমি, কারণ এই কলাম থেকে তো বেরিয়ে যাবে। তাহলে সেই সমস্ত জায়গায় হুক ইউজ করতে হয়, হুক বা বেন্ড ইউজ করতে হয়, মানে এই রডটাকে বাঁকানো হয় যাতে ডেভেলপমেন্ট লেন্থ
আমি এইভাবে বাঁকা দিয়ে ডেভেলপমেন্ট লেন্থের জন্য, মানে ডেভেলপমেন্ট লেন্থ কেন দেওয়া হয়, যাতে এটা বেরিয়ে না যায়। তাহলে অনেক খুব যদি শক্তি আসছে এদিকে, ডেভেলপমেন্ট দেখা গেলো আমি ক্যালকুলেশন করে দেখছি ডেভেলপমেন্ট লেন্থ এই যে আমার কলাম আছে, কলাম থেকে বেশি লম্বা দরকার, তাহলে তো আমি দিতে পারবো না, তখন আমি এইখানেতে বাঁকা করে দেওয়া হয়। তো বাঁকা করে দিলে পরে আরেকটা কন্ডিশন হয়, ইফ অ্যাকোরেজ ইজ প্রেজেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট লেন্থ। যদি আমি এই ডেভেলপমেন্ট লেন্থ দিতে যাই, সেখানে যদি আমি অ্যাকোরেজ দিতে হবে, সাপোজ এরকম ক্যালকুলেশন করে আসছে যে আমার এখানে ডেভেলপমেন্ট লেন্থ অনেক বেশি আসছে, তাহলে আমি অ্যাকোরেজ প্রোভাইড করবো। আমি অ্যাকোরেজ প্রোভাইড করলে কী হবে, তাহলে ডেভেলপমেন্ট লেন্থ কী হবে, কমে যাবে। ডেভেলপমেন্ট যেটা আমি ক্যালকুলেশন করছি তার থেকে আমি অ্যাকোরেজ ভ্যালুটা কমিয়ে দেবো, তাহলেই আমার রিকোয়ার্ড ডেভেলপমেন্ট লেন্থ হবে। বোঝা গেল? ঠিক আছে, সাপোজ আমি এইখান থেকে এইটুকু যতটাই ডেভেলপমেন্ট, বাঁকা যে অ্যাঙ্গেল আছে ওইটাও কিন্তু ক্যালকুলেশন করতে হবে, মানে টোটাল লেন্থটা কত হচ্ছে। রিকোয়ার্ড ডেভেলপমেন্ট আমি যদি অ্যাকোরেজ প্রোভাইড করি তাহলে কী হবে, রিকোয়ার্ড ডেভেলপমেন্ট লেন্থের জন্য ক্যালকুলেটেড ডেভেলপমেন্ট তো থাকবেই, তার থেকে কম হবে কতটা, অ্যাকোরেজ ভ্যালুটা। অ্যাকোরেজ ভ্যালুর আবার কন্ডিশন আছে, যেমন যদি আমি কোনো একটা রড আছে তাকে যদি 45 ডিগ্রি শুধুমাত্র ব্যান্ড করি, এখানে ধর বিম আছে, এইখানে কলম ছিল, এটা হচ্ছে বিম থেকে এই রডটা আসছিল, রডের সেখানে 45 ডিগ্রি সাপোজ আমি ব্যান্ড করছি, 45 ডিগ্রি ব্যান্ড করছি, এটা 45 ডিগ্রি, এইদিকে ব্যান্ড হবে, এইদিকে হবে না। 45 ডিগ্রি সাপোজ আমি ব্যান্ড করছি, 45 ডিগ্রি ব্যান্ড করলে ওর জন্য 4 কমিয়ে দেবো ডেভেলপমেন্ট লেন্থ। কী করবো, আমি 4 কমিয়ে দেবো। যে ডেভেলপমেন্ট লেন্থ আমি ক্যালকুলেশন করেছিলাম তার থেকে যদি আমি 45 ডিগ্রি ব্যান্ড ইউজ করি ওই রডটার মধ্যে ডেভেলপমেন্ট লেন্থে, তাহলে আমি 4 আরও কমিয়ে দিতে পারবো। অ্যাকোরেজ ভ্যালুর জন্য 45 ডিগ্রি 4 কমিয়ে দিতে পারবো। যদি আমি 90 ডিগ্রি ব্যান্ড করি তাহলে 8 কমিয়ে দিতে পারবো। যদি 135 ডিগ্রি করি 12 কমিয়ে দিতে, 180 ডিগ্রি করলে 16 কমিয়ে দিতে পারবো। 180 ডিগ্রি মানে হুক, এইখানে বিম থেকে আসছে কলমের মধ্যে গিয়ে যদি আমি এইরকম প্রপার একটা হুক ইউজ করি, হুক ইউজ করলে তাহলে আমি 16 কমিয়ে দিতে পারবো। যে ডেভেলপমেন্টে আমি ক্যালকুলেশন করে আসছে তার থেকে আমি 16 আরও কমিয়ে দেবো, যদি ডেভেলপমেন্ট লেন্থের মধ্যে আমি এই যে ডেভেলপমেন্ট লেন্থ বলে এটাকে, এই যে টোটাল লেন্থটাকে কী বলে ডেভেলপমেন্ট লেন্থে যদি আমি হুক বানিয়ে দিই একটা, তো এটা করতে হয়। আর কিছু না, এইটুকু জানলেই ডেভেলপমেন্ট লেন্থ কীভাবে ক্যালকুলেশন করতে হয় করা যাবে।